চলছে ফিফা ওয়ার্ল্ড কাপের মহা উৎসব। ফুটবল প্রেমে জোরে গা ভাসিয়ে দেশের আনাচে কানাচে যখন শোভা পাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশের হরেক রকমের পতাকা, ঠিক সেই সময় এক অনন্য আর ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল ভাদেশ্বরে। বিশ্বকাপের এই উন্মাদনা স্রোতে গা না ভাসিয়ে সেখানে শোভা পাচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ সম্বলিত কালিমার পতাকা। ব্যতিক্রমী ও প্রশংসনীয় এই উদ্যোগটি নিয়েছেন আমাদের ভাদেশ্বরেরই কৃতি সন্তান, জনপ্রিয় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর শেখ ইব্রাহিম হাসান। তার এই ভিন্নধর্মী ভাবনার ফলস্বরূপ ভাদেশ্বরে আজ ফুটে উঠেছে এক টুকরো শান্তি, যা দেখে এখন রীতিমতো মুগ্ধ হচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সাধারণ পথচারীরা। ভাদেশ্বরের মাঝখান দিয়ে যাওয়া ব্রিজটিতে তাকালে এখন আর ভিনদেশি কোনো ফুটবল দলের ফ্ল্যাগ চোখে পড়বে না, বরং সেখানে সারিবদ্ধভাবে ডানা মেলছে পবিত্র কালিমা খচিত সুদৃশ্য কিছু পতাকা। ভাদেশ্বরবাসীর জন্য এমন একটি নান্দনিক দৃশ্য সত্যিই সম্পূর্ণ ভাবনার বাহিরে ছিল, যেখানে বিশ্বকাপের এই মৌসুমে সবাই প্রিয় দলের সমর্থনে ভিনদেশের পতাকা উড়াতে ব্যস্ত। ঠিক সেই সময় শেখ ইব্রাহিম হাসানের এই সুন্দর উদ্যোগটি পুরো ভাদেশ্বর জুড়ে এক শান্ত ও ধার্মিক পরিবেশ গড়ে তুলেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাদেশ্বর ব্রিজের উপরে আমাদের শ্রেষ্ঠ বাণী, আমাদের জীবন মরণের বাণী, যেটা দুনিয়া এবং আখিরাতের আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ বাণী, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি বড় হতবাগা হই, বাক্রুদ্ধ হই যখন দেখি আমার এই সোনার বাংলাদেশে 90% মুসলমানের দেশে মানুষ অন্য বিধর্মী দলের পতাকা লাগাচ্ছে, তারা একটার পর একটা ব্যানার লাগাচ্ছে। কিন্তু আমি তাদেরকে আহ্বান করব, আপনারা খেলা দেখতেছেন, সেটা পর্যন্তই সীমাবদ্ধ থাকেন আল্লাহর ওয়াস্তে। আর এটা আমি পতাকা লাগিয়েছি কোনো আর্জেন্টিনাকে ছোট করার জন্য নয়, আপনাদেরকে ছোট করার জন্য নয়, কারণ এই পতাকার সাথে কোনো পতাকার সেই যে পতাকার সাথে মিলবে না, কারণ এই পতাকার মর্যাদার সাথে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এক আকাশচুম্বী সমান, এক আকাশচুম্বী ব্যবধান। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সেই উন্মাদনা থেকে বের হয়ে আসেন, আমাদের হৃদয়ে লালন করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। আপনি খেলা দেখবেন, এটা পর্যন্তই আপনি সীমাবদ্ধ থাকেন আল্লাহর ওয়াস্তে। আপনি আপনার প্রিয় দলের এই মেসিকে দেখে আপনি চলে স্টাইল তার মতন করবেন, এটা তো হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য অনুসরণ করবে তার হাসর নাসর তার সাথেই হবে। আমার একটাই অনুরোধ, একটাই আহ্বান, যেন আমরা এই উন্মাদনা থেকে ফিরে আসি, খেলাটা যেন শুধু খেলা দেখাতেই সীমাবদ্ধ থাকি। এবং অনেক মুসলমান ফজরের নামাজ না পড়ে তারা খেলা নিয়ে সেই উন্মাদনা নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আমি অনেকেরই দেখেছি, যেই মুসলমানের কথা ছিল ফজরের নামাজের উঠার জন্য, কিন্তু সে খেলা দেখার জন্য উঠতে পারে, জাগতে পারে, কিন্তু ফজরের নামাজের জন্য উঠতে পারে না। এটা আমি হতবাগা হই, এটা আমার হৃদয়ে রক্তকরণ হয়। আমি আশা করি আমাদের মুসলমানের সন্তানেরা সঠিক পথে আসবে, সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত হবে, এটাই আমি আশা করি। আর এই কালিমার সাথে আমি আশা করি এই কালিমার সাথে আপনারা কোনো পতাকার সাথে মিলাবেন না। এই কালিমা হচ্ছে সর্বত্র সর্বশ্রেষ্ঠ সকল মুসলমানের। যে নামাজ পড়ে না সেও এই কালিমাকে ভালোবাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাদের এসব উন্মাদনা থেকে রক্ষা করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।